নেতাজির যখন শরীর খারাপ হয়েছিল ছেলে তখন ওনাকে এখানে রাখা হয়েছে, এটা হসপিটাল। আচ্ছা, এখানে একটা রুট আছে, সেই সময় যুদ্ধের কিছু একটা রুট আছে। দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই নেতাজি সুভাষচন্দ্র বোস জেল। আচ্ছা, জীবনে কোনো সময় জেলে গিয়েছো? যাওনি তো একদিন চলে এসো আলিপুর মিউজিয়াম। আলিপুর জেল যেটা ছিল সেটাকে এখন মিউজিয়াম করা হয়েছে, তো এখানে চলে এসো। সম্পূর্ণ জেলের ফিলিংস। এখানে কিভাবে এসেছি সেটা আমি ভিডিওর পরে বলবো, লাস্টে বলবো কিভাবে এসেছি, কত টাকা এন্ট্রি, আর কটা থেকে কটা পর্যন্ত খোলা, সপ্তাহে কতদিন খোলা থাকে, সব কিছু ভিডিওতে বলবো। তো ভিডিওটা পুরো দেখো, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো বন্ধুরা, এগোনো যাক। এখানে কিন্তু সপ্তাহে সোমবার বাদ দিয়ে আর এই যে নালাটা দেখতে পাচ্ছ, এখান থেকে সেই পোস্টমর্টমের রক্তগুলো বয়ে যেত। মানে বন্দীদেরকে এখানে রাখা হতো, তারা সেই ফাঁসির দৃশ্য যাদের দেখতে পারে যে ফাঁসিটা কতটা ভয়ানক করতে পারে। এই সেই এখান থেকেই ওখান থেকে বন্দীদেরকে দেখানো হতো ফাঁসির সেই দৃশ্য। পণ্ডিত জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধীর মানে সেই ট্যাচু লাগানো। এখানে কিন্তু ওনার মেয়ে দেখতে আসতেন, 20 মিনিট টাইম দেওয়া হতো তার মেয়ের সাথে দেখা করার জন্য। এবার আমরা আরও একটা সেলে পৌঁছে গেছি। সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশ হয়। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হচ্ছে, এমনকি নিষিদ্ধ করে হয়েছে। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি